আজ আলোচনা করব সমরেশ বসু রচিত আদাব গল্পটি। তো এই গল্পটি স্কুল কলেজের নানান পাঠ্যাংশে এই গল্পটি অন্তর্ভুক্ত রয়েছে। তো গল্পটিতে দেখা যাচ্ছে আদাব শব্দটির অর্থ হলো নমস্কার। তো এই গল্পটিতে দুটি মানুষ, একজন হিন্দু এবং একজন মুসলিম, এই দুটি মানুষের মধ্যে কিভাবে তাদের পরিচয় হলো ভয়ের মধ্যে দিয়ে, এবং কিভাবে মুসলমান মানুষটির মৃত্যু ঘটলো, এই গল্পে আলোচনা করা হয়েছে। তো গল্পটি একটি সাম্প্রদায়িক এক দাঙ্গাকে ভিত্তি করে গড়ে উঠেছে। আমাদের বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে দেখা গেছে কিছু রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে উস্কানিমূলক কিছু কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে চিরকাল হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে এসেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে, এবং সেই দাঙ্গার বলি হয়েছে কিছু মুসলমান মানুষ এবং কিছু হিন্দু মানুষ। তো বাংলা ভাগ যখন লর্ড কার্জন করেন বাংলা ভাগ, তার আগে প্রায় হামেশাই এই দাঙ্গা আমরা লক্ষ্য করেছি। তো সরাসরি গল্পটিতে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে গল্পে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এসে একটা গলির ভেতর থেকে বেরিয়ে একটি ডাস্টবিনের কাছে আশ্রয় নেয়, নিজেকে লুকিয়ে রাখে। তারপর হঠাৎ করে সে সেখানে বসে থাকতে থাকতে দেখে ডাস্টবিনটি নড়ে ওঠে। ডাস্টবিনটি যখন নড়ে ওঠে, সে প্রথমে একটু ভয় পায়, তারপর নিজে ডাস্টবিনটাকে ঠেলা দেয়। ঠেলা দেওয়ার পর কিছুক্ষণ আবার চুপ, তারপর আবার কিছুক্ষণ পর সেই ডাস্টবিনটা নড়ে ওঠে। প্রথমে সে ভাবলো যে হয়তো কুকুর লুকিয়ে আছে ওদিকে, কুকুর একটা রয়েছে। তাই সে একটু মাথা উঁচু করে যখন দেখতে যায়, তখন দেখে ওদিক থেকেও, উল্টো দিক থেকেও আরেকজন মাথা উঁচু করে দেখছে। তো এইভাবে দুজন দুজনকে দেখে খুব ভয় পেয়ে যায়। কারণ কি? কারণ সে সময় এক অগ্নিগর্ভ পরিস্থিতি হিন্দু মুসলমানের মধ্যে চলছিল। কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া পার্কের কাছে একটি মিলিটারি টহলদারি গাড়ি এসে ঘুরে যায়। চারিদিকে 144 ধারা জারি হয়েছে এবং কারফিউ জারি রয়েছে। কেউ সেই সময় রাত্রে অন্ধকারে কেউ বেরোতে পারে না, তাই তারা ভয়ে লুকিয়ে রয়েছে ডাস্টবিনের দুটো প্রান্তে দুটো মানুষ। তো স্বাভাবিকভাবেই দুজনে কী করে না, উঁকি মেরে দেখার চেষ্টা করে কার পরনে কোন পোশাক রয়েছে। পোশাক দেখলে বোঝা যাবে যে মানুষটা হিন্দু না মুসলমান। তো তাই তারা পোশাক দেখার চেষ্টা করে, কিন্তু ডাস্টবিনটির এমনভাবে আড়াল হয়ে আছে যে কেউ কারো পোশাক দেখতে পাচ্ছে না। তারপর দুজনের মধ্যে গল্প শুরু হয়, কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে পারছে না যে তুমি হিন্দু না মুসলমান। কারণ যদি অপরপক্ষ মুসলমান হয় তাহলে হিন্দুর ভয়, আবার অপরপক্ষ যদি হিন্দু হয় তাহলে মুসলমানের ভয়। তাই দুজন দুজনকে সন্দেহের বশে জিজ্ঞেস করতে পারছে না যে কী জাতির লোক। তো দুজনের মধ্যে আলাপ শুরু হয়। একজন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, অপরজনও সেই প্রশ্ন করে। তাতে উত্তর আসে যে একজন লোক বুড়িগঙ্গার ওই দিকে সুবাইডাতে তার বাড়ি, সে এখানে নৌকোর মাঝি, সে এখানে নৌকো চালিয়ে রোজগার করে। আরেকজন নারায়ণগঞ্জের কাছে চাষড়াতে তার বাড়ি, সে এখানে সুতো মিলে কাজ করে। তো এইভাবে দুজনের ধীরে ধীরে আলাপচারিতা হতে থাকে। তো তারা কি হচ্ছে না, তারা চলে যাচ্ছে বাড়ি। এই দাঙ্গার সময় তারা বাড়ি ফিরতে চাইছে, কারণ কোনো রকমের জীবন নিয়ে যদি বাড়ি ফিরে যায় তাহলে শান্তি। তো নৌকোর মাঝি উঠে যেতে চাইলে সেই সুতো মিলের মজুর সে তাকে যেতে দেয় না। কারণ কিভাবে না, সে যদি চলে যায় হয়তো কিছুক্ষণ পরে নিজের দলবল নিয়ে এসে এই লোকটাকে কেটে দেবে, মেরে ফেলবে। তো এই অবিশ্বাসে তাকে যেতে দেয় না, তাকে সেখানেই রাখে। এবং মাঝিও ভয় পেয়ে যায়, কারণ এখানে তাকে রাখার মতলবটা কি, এর কি কোনো কিছু নিজের মনের মধ্যে ফন্দি আনছে। তাই নিজেদের মধ্যে এইভাবে অবিশ্বাস চলতে থাকে এবং জিজ্ঞেস করে যে তোমার ওই ব্যাগের মধ্যে কি আছে। সুতো মিলের মজুর জিজ্ঞেস করে। তখন মাঝি জবাব দেয় যে এর মধ্যে কোনো অস্ত্রশস্ত্র নেই, আমার কিছু ছেলে মেয়ের জন্য দুটো জামা কাপড় এবং বউয়ের জন্য একটা শাড়ি রয়েছে। তো উল্টো প্রশ্ন যখন সুতো মিলের মজুরকেও করা হয়, সুতো মিলের মজুরও তখন জবাব দেয় যে আমার কাছে একটা সুই পর্যন্ত নেই, অর্থাৎ সূচ পর্যন্ত নেই। তো তাদের মধ্যে এইভাবে কথোপকথন চলতে চলতে তারা একে অপরের পরিচয় বাড়তে থাকে। তখন মাঝিকে সুতো মিলের মজুর বলে যে একটা বিড়ি খাবে, তো দিয়ে সে তার বিড়ি
মাঝিকে দিলে মাঝি সেটাকে অভ্যাসবশত দু একবার টিপে সেটাকে কানের কাছে ঘুরিয়ে মুখে চেপে ধরে। তারপর যখন মজুর, সুতো মিলের মজুর যখন মাচিস নিয়ে সেটাকে ধরাতে যায়, দেখে যে মাচিসটা ভিজে গেছে এবং ভিজে যাওয়ার ফলে সে কী করতে পারছে না, না সেটাকে ধরাতে পারছে না। দু একবার ঘষার পর সেটাকে বিরক্ত হয়ে ফেলে দিচ্ছে। তখন মাঝি এদিক থেকে উঠে গিয়ে তার কাছে চলে যায়, কারণ তার একটা বিরক্তি আসে যে এতক্ষণ ধরে সে সেটা ধরাতে পারছে না। দিয়ে গিয়ে মাঝি একবারেই মাচিসটা জ্বালিয়ে ফেলে এবং জ্বালিয়ে ফেলার পরেই বলে ওঠে সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে যায়। কে না, ভয় পেয়ে যায় সেই সুতো মিলের মজুর, কারণ সে আসলে হিন্দু আর এদিকে এ সুবহানাল্লাহ বলে ফেলেছে, তার মানে এ মুসলমান। তো সঙ্গে সঙ্গে মাঝির সুবহানাল্লাহ শুনে হিন্দু সেই মজুরটির মুখ থেকে খসে পড়ে বিড়িটি। কিন্তু তারপরেও তাদের মধ্যে আর তারা কেউ কারো থেকে দূরে যেতে পারছে না। ভয় পাওয়ার পরেও তাদের মধ্যে যেন একটা পরিচয় হয়ে গেছে এবং তারা দূরে হঠাৎ করে শুনতে পায় আল্লাহু আকবর এবং বন্দে মাতরম। তো শোনার পরে তারা চুপ করে থাকে, যেন সেই আওয়াজ কাছের দিকে এগিয়ে আসছে। কিন্তু যাই হোক, কিছুক্ষণ পরে সেই আওয়াজ থেমে যায়। এমন সময় মাঝি জানায় যে সে কালকে তার ঈদ রয়েছে, আজকে ছেলেমেয়েরা চাঁদ দেখেছে, তাই তাকে বাড়ি ফিরতেই হবে, কিছুই উপায় নেই না হলে। উল্টো দিকে তারও ইচ্ছে, সুতো মজুরেরও ইচ্ছে সেও যেন বাড়ি ফিরে যায়। তো এই ভেবে তারা রাস্তা ঠিক করতে থাকে কীভাবে যাবে। এমন সময় হঠাৎ করে তারা শুনতে পায় যে পুলিশের দল যেন এগিয়ে আসছে, তাদের ঘোড়ার খুরের আওয়াজ তারা পায়। সঙ্গে সঙ্গে তারা কোনো দিকে পালাতে চায়, কিন্তু কোন দিকে পালাবে? মাঝি জবাব দেয় যে দক্ষিণের পথটা ধরে পালাতে হবে। তো তারা উঠে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় সেখান থেকে। তারপর সেই পুলিশ কর্মীরাও সেখান থেকে যখন সরে যায়, তখন তারা রাস্তা ধরে দুজনেই বাড়ি ফেরার জন্য রওনা হয়। মাঝি জানায় বাদামতলির ঘাটে যদি তারা একবার পৌঁছে যেতে পারে তাহলে তার আর ভয় নেই কারোরই দুজনের। তো তাই তারা এরপর চলতে থাকে সেই বাদামতলির ঘাটে পৌঁছানোর জন্য। এদিকে তারা কিছুক্ষণ পর হাঁটার পর দেখতে পায় ইসলামপুর ফাঁড়ি, সেখানে কয়েকজন পুলিশ তারা বসে আছে এবং নারায়ণগঞ্জের যে রাস্তাটি, সেই রাস্তার ধারে তারা দেখতে পায় যে সুন্দর পরিষ্কার আলো। তো সেই আলো দিয়ে তারা কোনো রকমে মাথা নিচু করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন সেখানে পৌঁছে যায় সে পুলিশ ফাঁড়ির কাছে, তখন তারা থমকে দাঁড়ায় এবং মাঝি বলে, ভাই আর এগিয়েও না, এখানে থেমে যাও, আর তোমার গিয়ে লাভ নেই, তুমি এখানে থামো, কাল সকালে তুমি যাবে। উল্টো দিকে মাঝিকে যখন প্রশ্ন করে সেই সুতো মজুর, তখন মাঝি জবাব দেয়, না ভাই, আমাকে আজকে যেতেই হবে, কারণ আজকে আমার পোলা মাইয়ারা কি দেখেছে না, চাঁদ দেখেছে, কালকে ঈদ, তাদের সেই ছেলে মেয়েদের নতুন জামা সে নিয়েছে, বউয়ের জন্য শাড়ি নিয়েছে, তো সেগুলো না পৌঁছালে সে খুশিতে থাকবে না, সে শান্তিতে থাকবে না। ওরা নতুন জামা পরবে এবং বাবার কোলে চাপবে, এতেই মাঝি খুশি হবে। তাতে যদি জীবনটা যায় তবুও কিছু করার নেই। তো তাই সে বলছে যে কোনো রকমে আমি এই বাদামতলির ঘাটে আমি পৌঁছাই এবং ঘাটে পৌঁছে যদি নৌকো নাও পাই তাহলে আমি সাঁতরে নদী পার হয়ে যাব। তো সেখানে সে যখন চলেই যেতে চায় তখন তার কামিজ চেপে ধরে ওই সুতো মজুর এবং বলে, না ভাই, তুমি যেও না। তখন তার এই দুঃখের কথা যখন সে শোনায় যে তাকে যেতেই হবে, ছেলে মেয়েরা অপেক্ষা করে আছে, তখন তার সেই কামিজে ধরা হাতটা শিথিল হয়ে আসে এবং ধীরে ধীরে সেই কামিজটি ছেড়ে দেয় ওই সুতো মজুর। তারপর মাঝি আদাব জানিয়ে বলে যে নসিবে যদি থাকে আবার দুজনের দেখা হবে, এই বলে সে হাঁটতে শুরু করে। তখন মাঝি ভগবানকে জানায় যে হে ভগবান, যেন এই মাঝির কোনো বিপদ না হয়। কিন্তু কিছুক্ষণ পরেই শুনে ওঠে যে ডাকু ভাগতা হ্যায়। কে বলছে না, পুলিশ অফিসার বলছে ডাকু ভাগতা হ্যায়, এবং সঙ্গে সঙ্গে বন্দুক উঁচিয়ে পুলিশ অফিসার ছুটে যায় গলির দিকে। তারপরে গুড়ুম গুড়ুম দুটি শব্দ শোনে এবং নীল আলো ঝলসে ওঠে বন্দুকের মুখ থেকে। সঙ্গে সঙ্গে সেই মাঝি পড়ে যায় মাটিতে এবং কল্পনা সে দেখতে পায় সুতোকলের মজুর যে মাঝির সেই কাপড় এবং জামা তার বুকের রক্তে ভিজে যাচ্ছে
এবং অবশেষে তার আর বাড়ি পৌঁছানো হলো না। সেই দিন, ঈদের দিন, তার ছেলে মেয়েরা, স্ত্রী, সবাই দুঃখের সাগরে ভাসবে। তো এইভাবে গল্পটি শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখা যায় শান্তশিষ্ট এক মানুষ যে কোনো রকমে জমিদারের নৌকো চালিয়ে সে কোনো রকমে রোজগার করত, এবং জমিদার তাকে 10 টাকা উপঢৌকন হিসেবে দিত। তো সে তাতেই তার সংসার চলে যেত। কিন্তু সে বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লেগেছে, তাই হিন্দু জমিদার আর এই মুসলমান মাঝির নৌকোয় আর উঠবে না। তাই সে যখন ফিরে যাচ্ছিল কোনো রোজগারের উপায় না দেখে, তখন ঈদের দিনে, এত মধুর দিনে, যেখানে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলে জীবনটা খুশিতে ভরে ওঠে, সেই মধুর দিনটা আর তার জীবনে এলো না। নিষ্পাপ এক হৃদয়, যে কোনো পাপ করেনি, যে কোনো সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়, তাকেই জীবনটা দিতে হলো। শত্রুরা তাকে যেতে দিল না তার বাড়িতে। এইভাবে এক করুণ কাহিনী সমরেশ বসু আমাদের এই গল্পে শুনিয়েছেন। গল্পটি যদি এতদূর শুনে থাকেন এবং একটু ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। ধন্যবাদ।